প্রায় 4 থেকে 5 বছর পর শাড়ি পরে কোথায় গেলাম, কি করলাম সবটাই থাকছে এই ভ্লগে। এই ভ্লগ ছিল আমার বাবার বাড়ির চতুর্থ দিন। তো আমার বাবার বাড়িতে চতুর্থ দিনে আমি কি করলাম, কি খেলাম সবটাই থাকছে এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাবার বাড়ি মানে অন্যরকম আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা বোনরাই যথেষ্ট। তো এখানে আমার আম্মু আর কি চিতই পিঠা বানাবে, যার জন্য আর কি গোলাটা রেডি করে নিচ্ছিল। আর এদিকে মাংস রান্নার জন্য মশলাটা কষানো হচ্ছিল। তো এখানে মাংসটা কষানো হয়ে গেলে তারপর আর কি ঝোল দিয়ে দেওয়া হবে। আর এখানে কিছু আলু অ্যাড করা হবে, কারণ মাংসে আলু অ্যাড না করলে আবার আমরা কেউ পছন্দ করি না। আলু খেতে খুব সবাই পছন্দ করি। এরই মধ্যে দুপুরবেলা মনে হচ্ছিল আকাশ ভেঙে বৃষ্টি চলে আসবে। আর এদিকে অন্যদিকে আমার বাবার বাড়ির উঠোনে আর কি নতুন কাদামাটি ফেলানো হয়েছে, যার জন্য সবাই খুব টেনশনে আছে, বৃষ্টি হলে সব কিছু সর্বনাশ হয়ে যাবে। তো কিছু করার নেই, কারণ প্রকৃতির উপর তো আর কারোর হাত নেই যে চাইলেই কোনো কিছু পরিবর্তন করা যাবে কি। তো এরই মধ্যে আমার বড় অপুর ঘরে তার ননদেরা কিছু আর কি ভর্তা মাখাইছিল, কাঁচা কলা আরও তেঁতুল আরও অনেক কিছু দিয়ে। তো তার কিছু দিয়ে যাওয়ার ফলে আমরা আর কি খেয়ে নিচ্ছিলাম। একটু ঝাল হয়েছিল, তবে বেশ মজাই লাগছিল, কারণ দুপুরবেলা এরকম টক ঝাল কিছু খেতে ভালোই লাগে। এর মধ্যে মাংসটা কষানো হয়ে গেছে, আর কষানো মাংস থেকে 2-1 পিস না খেলে তো পেটের ভাত হজমই হয় না। যাই হোক, এটা অনেকেই বেশ পছন্দ। তো মাংস রান্নাও শেষ, আর এদিকে এখন পিঠা ভাজা শুরু হয়ে গেছে। আর পিঠাগুলো আজকে অনেক অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর খেতেও অনেক মজা ছিল। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা গ্রামে থেকে এরকম সবাই মিলে এক হলে এই পিঠা আয়োজন করে, তারা এটার স্বাদ বুঝবে। তো এখানে আমি আর কি পিঠা প্রথম 2 খোলা ভেজে নিচ্ছিলাম, তার পরবর্তীতে আমার মেজো আপু পিঠা ভেজে নিছিল। তো এখানে দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল মাশাআল্লাহ। আর আপনারা চিতই পিঠা খেতে পছন্দ করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরই পরে আর কি বিকেলবেলা ঘুরতে যাওয়ার কথা আমাদের সূর্যমুখীর বাগানে। এই সূর্যমুখীর বাগানটা আমাদের বাড়ির পাশেই, মানে এক কথায় হেঁটেও যাওয়া যায়। আর আমরা আজকে হেঁটেই গেছিলাম, কিন্তু পরবর্তীতে এটা আমাদের যাওয়ার প্ল্যান ছিল আসলে গতকাল বিকেলে, কিন্তু গতকাল বিকেলে যাওয়া হয় নাই। তাই আজকে আমরা বিকেলে যাচ্ছি। আর এখানে আমি, আমার বর আরও অনেকে মিলে যাচ্ছিলাম, আমার বোন, ভাগনা, ভাগ্নি। এখানে গিয়ে আমি হতভম্ব যে আমি কিভাবে আগাবো সামনের দিকে, কারণ অনেক বছর পরে শাড়ি পরছি আর অনেক দিনের পরেই এভাবে আর কি ঘুরতে বের হলাম। যাই হোক, এখানে সূর্যমুখীগুলো দেখে বেশ ভালো লাগছিল, সবাই খুব এনজয় করতেছিলাম আর যে যার মতো ফুটেজ নিতেছিলাম। আর এখানে সূর্যমুখীগুলো এত সুন্দর। এখানে কিন্তু আমাদের 20 টাকা করে চার্জ ধরছিল। আসলে আমরা পরিচয় দেইনি, গ্রামে তো পরিচয় দেইনি, যার জন্য আমাদের থেকে চার্জ নিছে। কিন্তু আসলে পরিচয় দিলে হয়তো টাকা নিত না, কিন্তু আমরা চাইছিলাম পরিচয় দেব না, আমরা টাকা দিয়ে আর কি ভিতরে ঘুরবো। তো এখানে 20 টাকা চার্জ করে আমরা আর কি একদম ভিতরে ঢুকতেছিলাম। কিন্তু সূর্যমুখীতে যে এভাবে কাটা, মানে এক প্রকার গোলাপ ফুলের মতো কাটা কাটা অবস্থা, কারণ ভিতরে ঢুকতে গেলে অনেক কাটার আঘাত খেতে হয়। আর আমরা সেইটা সহ্য করে পরে তারপরও ঘুরতেছিলাম। আর এখানে আমার বর কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করতেছিল উপর থেকে, কিন্তু ফোনের কারণে আর কি অনেকটা ঘোলা দেখাইছিল। তো যতটা পারছে আর কি নিচে। এই সূর্যমুখীর বাগান দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসতেছিল, আর আমাদের আসার অত ইচ্ছা ছিল না, কিন্তু আমার জোরের কারণে আসলে সবাই আসছিল। কারণ আমি বলতেছিলাম যে অনেক দূর থেকে লোকজন এসে আমাদের এইখান থেকে ঘুরে যাচ্ছে, আর আমরা এখান থেকে এখানে তাই যাব না। পরে আর কি আমার কারণে সবাই বাধ্য হয়ে আসতে হলো। তো যাই হোক, এখানে আমার ছোটো বোনের শাশুড়ির সাথে দেখা হয়ে গেছে। তো সে আমাদের অনেক রিকোয়েস্ট করতেছে যে তাদের বাড়ি ঢোকার জন্য, কিন্তু আমরা বলতেছি যে না, আমরা তো এইভাবে আসি নাই, আমরা এভাবে যেতে পারবো না। তো এখানে আমরা সেই পুকুর থেকে বিদায় নিচ্ছিলাম, আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, তাই আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই। তবে আমরা ভাবছিলাম যাওয়ার পথে একটু ফুচকা, চটপটি বা ভাজা পোড়া কিছু খাবো, কিন্তু পরে ভাবলাম ঘুরে যেতে আমাদের লেট হতে পারে, তাই আমরা হেঁটেই আর কি তাড়াতাড়ি চলে যাব, কারণ আমরা হেঁটে গেলেই বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর ওদিকে যদি একটু ঘুরে যেতে যাই তাহলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে যাওয়ার কোনো ইচ্ছাই আমাদের নেই। তো আজকের ভ্লগটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।